আসসালামু আলাইকুম। এই নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা কর্তৃক ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা, যেখানে মোট ৪টি ক্যাটাগরি বিভাগে শূন্যপদের সংখ্যা রয়েছে ৪৭টি। উক্ত আবেদনের শুরু ২৮ ফেব্রুয়ারি ২০২৪ থেকে আবেদন শেষ ২১ মার্চ ২০২৪। বিস্তারিত জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। ৪টি ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিটি বাতি পরিদর্শক, দ্বিতীয় ক্যাটাগরি লাইনম্যান, তৃতীয় ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান, চতুর্থ ক্যাটাগরি ওয়্যারলেস অপারেটর। উক্ত ৪টি ক্যাটাগরির বিপরীতে মোট ৪৭টি শূন্যপদ রয়েছে, যেখানে প্রথম ক্যাটাগরি বাতি পরিদর্শক, শূন্যপদের সংখ্যা ১৭টি, বেতন স্কেল গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০, বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বি বা সি বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট। ২ নং ক্যাটাগরি লাইনম্যান, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ৮টি এবং বেতন স্কেল গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০। এক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর, সর্বনিম্ন ১৮। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ডে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা। ৩ নং ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ১৭টি, বেতন স্কেল গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। এবং সর্বশেষ ক্যাটাগরি ওয়্যারলেস অপারেটর, বেতন স্কেল ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০, যেখানে শূন্যপদের সংখ্যা ৮টি, বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ডে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে। বয়স ১৮ থেকে ৩০ বছর হবে, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোনো সময় এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলা অবশ্যই এক্ষেত্রে উল্লেখ করতে হবে। এছাড়াও নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী dscc.teletalk.com.bd এবং www.dscc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শুরু ২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে আবেদন শেষ ২১ মার্চ ২০২৪ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 121 নম্বরে যোগাযোগ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।